আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো সারা বাংলাদেশের এই কথিত মেধাবী ছাত্র সমন্বয়কদের মধ্যে হট্টগোলের কারণ এবং তারেক জিয়ার যে ট্রাম্প প্রশাসনের নাস্তার দাওয়াত পাওয়া সেই ব্যাপারে। শুরুতেই বলে নেই যে সারা বাংলাদেশে হঠাৎ করে কেন এভাবে ছাত্র সমন্বয়কদের মধ্যে হট্টগোল, তার সবচেয়ে বড় কারণ হলাম আপনারা কিছুদিন আগে দেখেছেন যে সকল মিডিয়াতে আসছিল যে হাসনাতকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। আসলে সেটা গ্রেপ্তার নয়, হাসনাত পালানোর পায়তারা করছিল, সেনাবাহিনী সেটাকে আটকিয়ে দিয়েছে। এখন বলতে পারেন কি জন্যে, আমি আপনাদের আরেকটাও ইনফরমেশন দিয়ে রাখি। অলরেডি ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টা সহ 54 জনের পাসপোর্ট সেনাবাহিনী জব্দ করেছে। যে দেশটাকে অস্থিতিশীল করে এখন তো পালানো যাবে না। সকলের ভিতরে যখন এই কথাগুলো ছড়িয়ে পড়ছে যে এরা পালানোর চেষ্টা করেছিল, যে কারণে সকল জায়গায় এদের হাতাহাতি লাগছে। শুরুতে একটু দেখে নেন। যে ভিডিওটা দেখলেন সেটা হলাম কেন্দ্রীয় সমন্বয়কদের কেন্দ্রীয় অফিস। সেই অফিসের ভিতরে দেখছেন যে তাদের মধ্যে কিরকম হট্টগোল লেগেছে এবং দালাল দালাল বলে স্লোগান দিচ্ছে যে তোমরা কোটি কোটি টাকা কামিয়ে বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, এখন তোমরাও পালানোর চেষ্টা করছো, তাহলে আমাদের কি হবে। এবং এইটা শুধু এখানেই লাগে নাই, আরেকটা ভিডিও দেখুন আজকের, যে চট্টগ্রামের অবস্থা একটু দেখে নেই। দেখুন। আমি বলছি যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এই ভিডিওতে আপনারা দেখলেন যে চট্টগ্রামে এই যে আরেক কথিত মেধাবী যার অ্যাকাউন্টে 32 কোটি টাকা প্রথমেই পাওয়া গেছিল, এখন তো শত শত কোটি টাকার হিসাব এদের। এই চট্টগ্রামও কিন্তু দেখেন হট্টগোলে পরিণত হয়েছে। কারণ এদের কথা যে তোমরা চাঁদাবাজি করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করে ফ্যামিলি সহ পাঠিয়ে দিছো, আমরা দেশে পড়ে থাকবো তা তো হবে না। যে কারণেই সারা বাংলাদেশ, শুধু এখানে না, আজকে দেখেন, আজকেই কেন হঠাৎ করে একদিনে এতগুলো জায়গায় সারা বাংলাদেশে সকল জেলায় দেখেন, প্রত্যেক জায়গায় আজকে যে মিটিং হয়েছে প্রত্যেক জায়গায় হট্টগোলের সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জ জেলার কথা চিন্তা করতে হবে, সেখানেও কিন্তু আজকে মারামারি হয়েছে। দেখে নেন। দেখলেন মানিকগঞ্জেও কিন্তু এই কথিত মেধাবীদের মারামারি হয়েছে। জনগণ যখন বুঝে গিয়েছে এবং এরাও যখন আশ পেয়ে গেছে যে এদেরকে পালাতে হবে, তখন এরা এখন দিক বিদিক পালানোর চেষ্টা করছে। দেখুন, আসিফ নজরুলের কথা চিন্তা করে দেখুন, প্রতিদিন মিডিয়াতে বড় বড় কথা, তাকে কি দেখা যায়? এও পালানোর লিস্টে ছিল, কিন্তু একেও আটকে দেওয়া হয়েছে। এদের কাউরে ছাড়া হবে না। খুব দ্রুত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং এদের বিচার প্রক্রিয়া শুরু হবে। এরা কিন্তু এটা বুঝে গেছে। হাসনাত কোন, সার্জিস কোন, এই যে বাটপার, এদের নাম নিলে আগে বলা উচিত মির্জাফর, বাটপার, প্রতারক, যারা টিউশনি করে জীবন চালাতো,
চাকরির কোটার জন্য আন্দোলন করছে, কি বলছে যে কোটা থাকলে এদের চাকরি না হলে এরা কি করে খাবে। তাদের কোম্পানিতে নাকি শত শত কোটি টাকা টার্ন ওভার হয়, নিজেরাই স্বীকার করে। হাসনাতের মুখে একটু শুনে নেন। প্রত্যেক বছর আমার একটা প্রতিষ্ঠানে 100 কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে। 2022 সালে একটা ক্লাস নিলে আমাকে 25,000 টাকা পেমেন্ট করতে হতো। আমি মানে আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড, সিম্পল। শুনলেন, তার একটা কোম্পানিতে নাকি 100 কোটি টাকা টার্ন ওভার হয়। কত বড় লোক। তাহলে চলুন তার গ্রামের বাইরে একটু দেখে আসি, দেখে আসুন। দেখলেন 100 কোটি টাকা একটা কোম্পানির যা টার্ন ওভার, তার গ্রামের বাড়ির অবস্থা দেখলেন। রাতারাতি 5 মাসে এরা এখন 100 কোটি টাকার হিসাব দেখায়। যাদের পকেটে রিক্সার টাকা, রিক্সা ভাড়া ছিল না, তারা আজকে শত শত কোটি টাকার হিসাব দেখায়। এদের বাটপারে কিন্তু মানুষ বুঝে গেছে। সকল জায়গায় এদের যারা সাহায্য সহযোগিতা করছে, এরা পয়সা উঠছে যে তোমরা পালিয়ে যাইবে কই টাকা কামিয়ে, তা তো হবে না, আমাদেরও দিতে হবে। রিক্সা ভাড়া নাই যে কথাটা বললাম, এটা আবার বলতে পারেন আমার কথা, এটা আমার কথা, এটা সার্জেসের কথা, একটু শুনে নেন। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা। আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে। শুনলেন, ও নিজেই বলছে তাদের কাছে রিক্সা ভাড়াই নাই, কোনো সমন্বয়কের কাছে 2-3 হাজার টাকাই নাই, অথচ তারা আজকে লাক্সারিয়াস লাইফ স্টাইল বাংলাদেশের অর্থনীতিটাকে কোথায় নিয়ে দাঁড়া করাইছে। আপনারা জানেন, জননেত্রী দেশরত শেখ হাসিনা যখন দেশে ছিলেন তখন আমাদের রিজার্ভ ছিল 24 বিলিয়ন, আর এখন সেটা দাঁড়াইছে, তারা মুখে বলতেছে 16 বিলিয়ন, আসলে 14 থেকে 15 বিলিয়ন আছে। তাহলে বুঝতে পারছেন, এ নাকি টাকা ছাপাবে না, অবৈধভাবে 22,000 কোটি টাকা এরা ছাপাইছে। এদের হিসাব, এই কোন হিসাবকে দিতে পারছে না। এভাবেই দেশটাকে এরা লুটে পুটে খাচ্ছে। এদেরকে মানুষ এখন এদের আসল রূপ বুঝে গেছে, এদেরকে প্রত্যাখ্যান করছে, এবং এরা এখন হতাশাগ্রস্ত হয়ে দিক বেদিক ছুটে পালানোর চেষ্টা করছে। কোনো লাভ হবে না, কেউ পালাতে পারবে না। এদের বিচার এই বাংলার মাটিতেই হবে, এই নব্য রাজাকারদের বিচার। দ্বিতীয় যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো তারেক জিয়ার ট্রাম্প প্রশাসনে নাস্তায় দাওয়াত পাওয়ার যে ব্যাপারটা, এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আপনাদের। যেখানে জাতিসংঘে বক্তব্য দিতে যে সকল রীতি ভাঙ্গে বাইডেন ইউনুসকে বুকে টেনে নেয়, এশিয়ার কোন রাষ্ট্রপ্রধানের সাথে সে মানে বুকে জড়িয়ে সাইড লাইনে মিটিং করছে, যেটা ইতিহাসে নাই, বিরল ঘটনা। অথচ সেই আমেরিকারই নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসনে তিনি দাওয়াতি পাইলেন না। এটা একটা মেসেজ দিয়ে রাখলো যে ইউনূস সরকারের সাথে কোনো সম্পর্ক হবে না। এখন তারেক জিয়া দাওয়াত পাওয়ার পরেই কেন সেটা নিয়ে বিএনপির মূল পর্যায়ের কেউ এত মাতামাতি করছে না? ছাগলের 3 নাম্বার বাচ্চা যারা আছে তারা লাফালাফি না বুঝে অনেক কথা বলার চেষ্টা করছে, মিডিয়াতে ফলাও করে প্রচার করছে, কিন্তু বিএনপি কেন কথা বলছে না? কারণ জানে এই দাওয়াতের প্রেক্ষিতে একটা পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে, সেটা হলাম এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের সাথে আমেরিকা কোনো সম্পর্ক রাখছে না, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এবং পরবর্তী নির্বাচন যে সুষ্ঠু সুন্দর হবে, এবং তাদের উপরে কোনো জুলুম অত্যাচার কোনো রকম ভাবেই কোনো কিছু, অন্তত এই ফ্যাসিস্ট ইউনূস সরকার যা করছে এগুলা কোনো কিছুই হবে না, এর একটা গ্যারান্টি দেওয়া হবে। এর মানে এই না যে তারা একদম বিশাল কিছু হয়ে গেছে। এটাই হলো মূল কথা। আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।